তাই ভগবান যখন এলেন, এই ভগবানকে ওই নবদ্বীপের কয়েকজন ব্রাহ্মণ শুধু নয়, এর আগেও হয়েছে ভগবানকে চেনা জানার জন্য। দাপর যুগে কি হয়েছে? দাপর যুগে ভগবানকে চিনতে গেছিলেন কে? এই জগৎ সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা চিনতে গিয়েই ফেসে গেছে। ফেসে গেছে কি করলেন না, তিনি গরু চুরি করলেন। ভগবানের লীলা না বুঝতে পেরে ওই বৃন্দাবন থেকে গাভী চুরি করলেন এবং গাভী বৎস চুরি করলেন, গাভী বৎসগুলো চুরি করে নিলেন। তো মা বৎসগুলো যদি সরিয়ে নেওয়া হয়, মায়ের কাছ থেকে সন্তানকে সরিয়ে নিলে মায়েরও কষ্ট হবে, সন্তানদেরও কষ্ট হবে। তাহলে ব্রহ্মা পর্যন্ত ফেসে গেছিলেন। এই কলিযুগে কি হলো, ওই নবদ্বীপের যে কয়েকজন তাত্ত্বিক ব্রাহ্মণ ছিল, তারা ভগবানকে মানতে পারলেন না, মানতে পারলেন না। তাই বৈষ্ণব কবি বলছেন, কত শত আনন কত চতুরানন, কত চত আনন কত চতুরানন, কত শত আনন কত চতুরানন, কত শত আনন কত চতুরানন, বরণিয়া ওর নাহি পায়, বরণিয়া ওর নাহি পায়, কেউ পেল না, বলে কেউ পেল না, কেউ পেল না, কেউ পেল না, তো এলো গেল, কেউ পেল না, এলো গেল কেউ পেল না, এলো গেল কেউ পেল না। আসতো ভগবানকে কি সহজে চেনা যায়? যে কেউ চিনতে পারে? ভগবানকে চিনতে গেলেই পরীক্ষা করতে, কাউকে চিনতে গেলে পরীক্ষা করতে হবে। তো আমরা কি করি? সাধারণ মানুষ একটা মানুষকে চিনতে গেলে তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করি, কিন্তু ভগবানকে পরীক্ষা করা যায়? তিনি সর্বপরীক্ষকের পরীক্ষক, তিনি আমাদের পরীক্ষা করেন, তাকে পরীক্ষা করা যায় না। পরীক্ষা তার কাছে আমরা পরীক্ষা দেব, কারণ কথা দিয়ে এসেছি, जब तक मैंने मेरी माँ को पेट में थी, যখন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম, वैसी टाइम भगवान का साथ पहली मुलाकात हुआ है। প্রথম ভগবানের সাথে আমাদের কথা হলো। কি কথা হলো? প্রভুজি 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 প্রভুজি, मैंने उद्धार कीजिए प्रभुजी, ओ प्रभुजी प्रभुजी, मैंने उद्धार कीजिए प्रभुजी, प्रभुजी 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 प्रभुजी, मैंने उद्धार कीजिए। अरे रुक 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 बेटा रुक, उद्धार की करो? कैसे उद्धार करेगी तू? जिसका पेट में रहती है वो तेरी माँ है, वो तेरी माँ है। माँ, हाँ, ये संसार माया का संसार में जिसका साथ तो जोड़ी हुई है, वो तेरी माँ है। जगत संसार में जाके
उनको माँ बोले, वही माँ भी तेरे को सबको साथ मुलाकात कर देगा, सबको चिनाएगा। तुम जाओ। प्रभु जी मैं नहीं जा सकता, আমি যাব না। যখন তোমার সঙ্গে আমার প্রথম দর্শন হলো এখানে, আমি আর যাব না। তুমি যদি না যাও তাহলে তোমার না যাওয়ার কারণে আরেকটা দেহ নষ্ট হবে, তোমার মৃত্যুর কারণে তোমার মায়ের মৃত্যু হবে। তাই কি তুমি চাও আবার নারী বধ পাবে লিপ্ত হতে? হ্যাঁ, 84 লক্ষ জনম ভ্রমণ করে এসে তারপরে মনুষ্য জনম পেয়েছো, হেলায় হারিও না। ওখানে যাও আর সাধুগুরু সঙ্গ করবে, আর এই সাধুগুরু সঙ্গের মধ্যে আমায় খুঁজে পাবে। হ্যাঁ, বেশ, প্রতিজ্ঞা করে এসেছি। পরীক্ষা ভগবানকে করা যায়? ভগবানের কাছে আমরা পরীক্ষা দেব। পরীক্ষা দেওয়ার জন্য তো এখানে এসেছি। সবচেয়ে বড় মুশকিল কি জানেন? আমরা এখানে এলাম, আগের প্রথা উঠে গেছে, এখন যে প্রথা প্রচলন হয়েছে, এই যে পায়ে হাত দিয়ে প্রণাম, মানে প্রণাম, বাইরের প্রণামের কথা ছেড়ে দিলাম, পিতা মাতাকে প্রণাম করতে আমরা ভুলে গেছি। এই প্রণামটাই সবচেয়ে বড় ঔষধ একটা শিশুর কাছে। মায়েরা যারা আছেন, আগে বাচ্চাদের প্রণাম করানো শেখাবেন। এই প্রণামের দ্বারা অনায়াসেই শ্রীগোবিন্দ পাদপদ্ম লাভ করা যাবে, অনেক বাধা বিঘ্ন দূর হয়ে যাবে, মাদুলি তাবিজের প্রয়োজন হবে না। মাতা পিতার চরণে এমন ওষুধ আছে, প্রমাণ। তাহলে শোনেন, একটা সন্তানের মাত্র 10 বছর পরমায়ু, সন্তান নাই, সৃষ্টিকর্তার কাছে সাধনা করে, কঠোর সাধনা করে একটা সন্তান পেলেন, মাত্র 10 বছর পরমায়ু। 10 বছর পরমায়ুর মাত্র আর 2 দিন বাকি আছে। পিতা দিন গুনে রেখেছে, মাও আবার মাটিতে অঙ্কিত করে রেখেছে, একটা করে দাগ কেটে রেখেছে। কোনো উপায় নাই, আর মাত্র 2 দিন বাকি আছে। তাই বললেন, ওরে তুই আমার সঙ্গে চল। কোথায় পিতা? মা বললেন কোথায় নিয়ে যাবে? বলে দেখো ওর পর 2 দিন বাকি আছে, তোমাকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। 2 দিন বাকি আছে, যদি কিছু করা যায়। 2 দিন, 2 দিন বলেছি বাবা। একটা হ আর একটা রজ সঙ্গে যুক্ত হয়েছে ইকার, তাহলে 2 দিন মানে হরি। বুঝিয়ে দিলেন, তিনি তো মুনি ঋষি। সঙ্গে নিয়ে চললেন, কণ্ঠে তুলে নিয়ে বলছে, বল, তুই বল, বল। হরি বল, হরি বল, হরি হরি বল, 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 হরি বল, হরি বল, হরি হরি বল। ও হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, 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 হরি বল। আর একজনে নেমে এলেন বিনা বাজাতে বাজাতে সঙ্গে, হরি বল, হরি বল, হরি সঙ্গে বিনা বাজাতে বাজাতে নেমে এলেন।
দাঁড়ান দাঁড়ান, কোথায় নিয়ে যাচ্ছেন এই বাচ্চাটাকে? মাত্র 2 দিন বাকি আছে, ওর মুখে আমি হরি নাম ধরিয়ে দিয়েছি। দেখি 2 দিন বাকি আছে তো, তাই 2 দিনে একটা হ একটা র এই ধরিয়ে দিয়েছি। দেখি কেমন করে ও নিয়তি ওকে নিয়ে যেতে পারে। হরিনামের প্রমাণ হয়ে যাবে আজকে। পিতার মুখে এই কথা শুনে দেব ঋষি নারদ বললেন, ওকে নামান, আমি ওর কর্ণে মন্ত্র দেব, আমি ওর কর্ণে মন্ত্র দেব। যুগটা ছিল সত্যযুগ, তাই সত্যযুগের নাম ছিল নারায়ণ পরাপিতা, নারায়ণ পরস্কর, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। সব যুগেই নাম ছিল। নাম ছিল না এমন নয়, প্রত্যেকটা যুগেই নাম ছিল। দেব ঋষি নারদ ওই মন্ত্র দিলেন, নারায়ণ পরাবিদা, নারায়ণ পরস্কর, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এখন কৈলাসের পাদদেশে ঘটনাটা ঘটছে। আর কৈলাসের পাদদেশে ওই বাচ্চা ছেলেটা বসে গেছে। আর ওকে কেন্দ্র করে কি হয়েছে, আকাশ বাতাস চতুর্দিক মুখরিত হয়ে গেছে। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরস্করা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরস্করা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাবেদ, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এই নামধ্বনিতে মুখরিত হয়ে গেছে আকাশ বাতাস গগনমণ্ডল, মুখরিত হয়ে গেছে। থাকতে পারলেন না কৈলাসেশ্বর, তিনি ত্রিশূলটা নিয়ে নারায়ণ পরাবেদ, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ কৈলাসেশ্বর তিনি থাকতে পারলেন না। এমন একটা শিশুর কণ্ঠস্বর ভেসে আসছে ওই হরিনামে। থাকতে পারলেন না কৈলাসেশ্বর। কৈলাসে দেবাদিদেব মহাদেব কিভাবে থাকেন? ধ্যান যোগে থাকেন, ভগবানের ধ্যানে থাকেন। কৈলাসেশ্বর তিনি কি করছেন? নাচতে নাচতে আসছে। নাচিয়ে ভোলা নাচিয়ে উলতুনি হবে। ত্রিশূলটা হাতে নিয়ে আর ডম্বুরু বাজাতে বাজাতে, ডম্বুরু বাজাতে বাজাতে ভোলানাথ কি করছেন? ভোলা নাচিয়ে, ভোলা নাচিয়ে, ভোলা ভোলা নাচিয়ে, 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 নাচিয়ে, ভোলা নাচিয়ে, ভোলা নাচিয়ে, ভোলা নাচিয়ে, ভোলা নাচিয়ে, ভোলা নাচিয়ে, ভোলা নেচে যাহা ও ভোলা নেচে যাও, ও ভোলা নেচে যাও, ভোলা নাচিয়ে, ভোলা নাচিয়ে,
ভোলা নাচিয়ে 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 ভোলা নেচে যা ভোলা নেচে যা ভোলা নাচিয়ে ভোলা নাচিয়ে ভোলা নাচিয়ে 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 ভোলা নাচিয়ে ভোলা নাচিয়ে ভোলা নাচিয়ে নাচিয়ে না নাচিয়ে 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 ভোলা নাচিয়ে 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 ভোলা নাচিয়ে 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 ভোলা 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 মহেশ্বর এলেন দেব ঋষিকে দেখেই বললেন কি দেব ঋষি তুমি? বলছে হ্যাঁ প্রভু। এই শিশুটির নাকি 10 বছর বয়স। 10 বছর বয়স বলে না, হতে পারে না, কখনোই হতে পারে না। এইবার তাই তুমি কাশিতে নিয়ে চলে যাও, তুমি ওকে কাশিতে নিয়ে চলে যাও। কাশিতে নিয়ে গিয়ে ওই কাশির যে গঙ্গা ঘাট, ওই গঙ্গা ঘাটের অনতি দূরে বসবে, যে রাস্তা দিয়ে প্রত্যেক দিন যত সাধুর গুণাগুণ দেখুন। এটা প্রণাম তত্ত্ব হচ্ছে। প্রণাম করলে কিভাবে পরমায়ু বৃদ্ধি হয় এবং হরিপদে মতি হয়। বসেছেন কাশিতে বৃক্ষের তলায়, আর প্রত্যেক দিন যত সাধু মুনি ঋষি বৈষ্ণব স্নান করতে যান, ওর প্রত্যেকের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে, শুয়ে পড়ে প্রণাম করে, প্রত্যেকেই আশীর্বাদ করে, প্রত্যেকেই আশীর্বাদ করে। হ্যাঁ, কিন্তু সেদিনকে এলেন কারা? সেদিনকে যারা নক্ষত্র হয়ে গগনমণ্ডলে বিরাজমান, যারা গগনমণ্ডলে বিরাজমান তারাই এলেন। সপ্ত ঋষি ক্রতু পুলহ পুলস্ত অত্রি অঙ্গিরা মরিচি বশিষ্ঠ, সপ্ত ঋষি এরা এলেন। এরা এসেছেন ব্রাহ্মণের বেশে। এখন যেই দেখেছে সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেটা যেই প্রণাম করেছে, এক এক করে প্রণাম করছে আর বলছে আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। 7 জন যেই একই কথাই বলেছে, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, মানে আয়ু বৃদ্ধি হোক, আয়ু বৃদ্ধি হোক। পাশে বসেছিলেন পিতা, নাম তার মণিকণ্ঠ মুনিবর, বললেন ফিরিয়ে নিন। উঠে দাঁড়িয়েছে, এই যে বাবাজির দল, শুনুন শুনুন, ফিরিয়ে নিন, আপনাদের আশীর্বাদ ফিরিয়ে নিন। বলে কেন? এরকম করতে কেউ আমাদেরকে বলেনি কোনোদিন। যে ছেলেটাকে আপনারা আশীর্বাদ করছেন, আজকে তো দিন শেষ হয়ে গেছেই, আগামী কালটা আছে। আগামীকাল শেষ হলে পরশুদিন ও আর এই পৃথিবীতে থাকবে না, পৃথিবী ছেড়ে চলে যাবে। আমার মুখটা ফাঁকা হয়ে যাবে। তাই 2 দিনের জন্য সময় পেয়েছিলাম, 2 দিনের জন্য ওর মার কাছ থেকে আমি চেয়ে নিয়ে এসেছি, যদি এই 2 অক্ষর ওকে দিয়ে যাওয়ার আগে মনের মতো করে হরিনামটা গাইয়ে নিতে পারি, তাহলে আগত জন্মটাও আবার পুনরায় হরিনামের স্থানে জন্মগ্রহণ করবে, এই ইচ্ছা আমার ছিল। সপ্তঋষি মনে করছে সর্বনাশ,
পৃথিবীতে এসেই তো ফেসে গেছি, আবার আশীর্বাদ করে আরো ফাঁসা ফেসে গেছি। ফেসে যখন গেছি, বেশ শুনুন, একটা দিন যখন আছে, তাহলে এই একটা দিনের জন্য ছেলেটাকে আমার কাছে দিন না, আমাদের দিন না। বলে আপনারা নিয়ে কি করবেন? বলে আমাদের সঙ্গে করে নেব। বলে বেশ, তাহলে আপনারা নিয়ে যান। এমনিতেই তো থাকবে না, এমনিতেও থাকবে না, যতদিন থাকবে মায়া থাকবে। তবু জানবো যে জীবন্ত অবস্থায় কোন সাধু সন্তের সঙ্গে ওকে ভেড়াতে পেরেছি, সাধু সঙ্গ করাতে পেরেছি। নিতাই গৌর হরি বল, হরি বল। সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ বাবা অত সহজে হয় না। জন্ম জন্ম সাধনার ফল। গৃহের বাচ্চাগুলোকে এইভাবে তৈরি করতে হবে। পাশ্চাত্যের আদব কায়দায় আধুনিক হতে হতে এমন একটা জায়গায় চলে গেছে, সব শেষের দিকে চলে যাচ্ছে বাবা। হরিনাম ছেয়ে গেছে, হরিনামের বন্যা হচ্ছে, বড় বড় ঢেউ উঠছে, কিন্তু কাজ হচ্ছে না। নিষ্কিঞ্চন বৈষ্ণবের মুখে হরি কথা না শ্রবণ করলে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে যদি হরি নাম শ্রবণ করেন, কোনো কাজ হবে না। নিষ্কিঞ্চন বৈষ্ণবের কাছে আশ্রয় নিতে হবে, নিষ্কিঞ্চন বৈষ্ণবের সঙ্গ নিতে হবে। নিষ্কিঞ্চন বৈষ্ণবের কাছে গিয়ে দুটো হরি কথা শ্রবণ করতে হবে, নিষ্কিঞ্চন বৈষ্ণবের সঙ্গ নিতে হবে। তাই আজকে ওই মৃকণ্ড মুনিবর কি করলেন, ওই ছেলেটার নাম হচ্ছে মার্কণ্ডেয়, মার্কণ্ডেয় ঋষি, যিনি ভগবানের 24 অবতারের একটা অবতার। তিনি এইভাবে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে। যাই হোক, সঙ্গে করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? না, ব্রহ্মলোকে নিয়ে গেছে। যেই ব্রহ্মলোকে নিয়ে গেছে, সে ওকে শিখিয়ে দিয়েছে, বলে তুই আমাদের পেছনে থাক। আমরা এক এক করে, আমরা 7 জন, ওই যে দেখতে পাচ্ছিস পাকা চুলওয়ালা, পাকা দাড়িওয়ালা, আর শুভ্র বসন করে বসে আছে, আর হংসের উপরে ওনাকে আমরা প্রণাম করব, তুই শেষে প্রণাম করবি। এখন সপ্তঋষিরা এক এক করে ওই ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে কি করলেন, প্রণাম করে করে বেরিয়ে যাচ্ছে। আর শেষকালে ওই বাচ্চা ছেলে ও কি করলো, ও যেই প্রণাম পায়ে হাত দিয়েছে, পায়ে হাত দিয়েছে, ব্রহ্মা তো চক্ষু মুদ্রিত করে আছেন, হ্যাঁ, পায়ে হাত দিয়ে দিয়ে প্রণামটা করেছে। তখন ব্রহ্মাও বলছে, আয়ুষ্মান ভব নিতাই গৌর হরি, আয়ুষ্মান ভব অর্থাৎ দীর্ঘজীবী হ বলেই চোখটা খুলেছে। কেন খুলেছে? এতক্ষণ তো যারা আমার চরণে হাত দিল, তাদের হাতগুলো কেমন যেন শক্ত শক্ত, বয়স্ক বয়স্ক হাত, কিন্তু এখনই যে হাতটা পড়লো সেটা তো মনে হচ্ছে বাচ্চা শিশুর হাত, নরম কমল হাত। তাই চোখটা খুলেই দেখছেন, এই কে তুই, কে তুই, কে তুই? আমি আমি একজন অধম বালক প্রভু। সপ্তঋষি ঘুরে দাঁড়িয়েছে, জানে তো মজা হবে। কি ব্যাপার, এ কোথা থেকে এলো? ব্রহ্মদেব, আমরা মর্তধামে ওই কাশীতে গঙ্গা স্নানে গেছিলাম, ওর পিতার কাছ থেকে আমরা নিয়ে এসেছি এই কারণে, আগামী কালটা নাকি ওর পরমায়ু আছে, পরশু দিন ও আর পৃথিবীতে থাকবে না। প্রভু, এটা কি করে সম্ভব? এর মুখে হরিনাম শুনে দেবাদিদেব মহাদেবকে পাঠিয়েছিল কাশীতে, আবার আমরা ওকে সঙ্গে করে এনেছি। ব্রহ্মদেব প্রথমেই ফেসেছি আমরা, কথাগুলো শুনবেন। ব্রহ্মদেব প্রথমে ফেসেছি আমরা, এবার ফেসে গেলেন আপনি। তা আমি বলছি, ওই সপ্ত ঋষি ব্রহ্মা ফাঁসেনি, আর তারা ফাঁসতে পারে না। ফেসে গেছি আমরা, কলির জীব, ভগবানকে পেয়েও আমরা হারা হয়ে আছি। নিতাই গৌর হরি বল। আমার গুরুদেব কীর্তন সম্রাট গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছে, বাবা যদি ডাকার মতো ডাকতে পারিস
আমার কর্ণে যিনি মন্ত্র দিলেন তৈলঙ্গ স্বামী পরম্পরা যোগীরাজ কাঙাল কৃষ্ণদাস, তিনিও বলেছেন, ওরে গীতার মধ্যে দেখ, তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুচ্চৈব সখা তমেব। এই জগৎ সংসারে আমরা কেউ কারো নই। আমরা কারোর পিতা নই, আমরা কারোর পুত্র নই, আমাদের কোনো পিতা নাই মাতা নাই, আমরা কারো সন্তান নয়, আমরা একজন আর সন্তান, সেটা হলো আমার গৌর হরির সন্তান, নিতাই চাঁদের সন্তান, নিতাই গৌর হরি বল। ব্রহ্মদেব বললেন, তোমরা কি করেছো? আমরাও বলেছি, আপনি যা বলেছেন আমরাও তাই বলেছি, আয়ুষ্মান ভব। কিন্তু ব্রহ্মদেব, আমরা যেটা মুখ দিয়ে বলেছি সেটা তো সত্য হবেই, সেটা তো সত্য হবেই। ভগবান শিবকে ডাকলেন, বলছে আমাদের কথাগুলো ঠিকই আছে, আমরা যেটা বলেছি সবাই মিলে, তোমরাও বলেছো আয়ুষ্মান ভব, আমিও বলেছি আয়ুষ্মান ভব। যখন আয়ুষ্মান ভব বলেছি তখন দীর্ঘজীবী অবশ্যই হবে, হিসেবটা ঠিকই আছে, হিসেব আমরা ঠিকঠাক করতে পারিনি। দেবাদিদেব মহাদেবকে ডাকলেন, আলাদা আলাদা লোক আছে বাবা, শিব লোক আলাদা, ব্রহ্ম লোক আলাদা, গোলোক আলাদা, বৈকুণ্ঠ আলাদা, স্বর্গ আলাদা, তবে সবই আমাদের মাঝখানে বহু রূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, বহু রূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের মাঝে তিনি আছে, আমাদের মাঝে তিনি আছে, আমাদের মাঝে তিনি আছে, সর্বজীবের মাঝে বিরাজে, আমাদের মাঝে তিনি সর্বজীবের মাঝে যিনি আছে, আমাদের মাঝে তিনি আছে, সর্বজীবের মাঝে বিরাজে, আমাদের মাঝে আছেন তিনি, সর্ববিরাজমান আছেন তিনি, সবারই মাঝে আছে তিনি, সর্বজীবের মাঝে বিরাজ, সবারই মাঝে আছে তিনি, সর্বজীবের মাঝে বিরাজ, সবার মাঝে আছে তিনি, সর্বজীবের মাঝে আছেন সবার মাঝে তুমি আছে, সবার মাঝে তুমি আছে। আমাদের শিক্ষা দীক্ষায় গন্ডগোল হয়ে গেছে, আমাদের সঙ্গে গন্ডগোল হয়ে গেছে, আমরা অসৎসঙ্গ করে ফেলেছি। নিয়তির নির্ধারণ তো আছেই, কিন্তু যাওয়ার আগে যদি হরি নামে দুটো দোস্ত না চললো, হরি নামে যদি বাহু না উঠলো, হরি নামের যদি চরণ নেচে না উঠলো, হরি নামে এই দেহের মধ্যে যদি রাধা কৃষ্ণের যুগল না হলো, তাহলে এই দেহটা যে বেকার। ব্রহ্মাদেব বললেন, দেবাদিদেব মহাদেব তুমিই বলো এ রহস্য কি? দেব মহাদেব বললেন, রহস্যটা হলো, দেখুন সত্য তেতা দাপর কলি চারি যুগ হয়, সত্য বাবা আমাদের সাধারণ মানে আছে না, সত্য তেতা দাপর কলি চারি যুগ হয়, হ্যাঁ? চারি যুগের সমষ্টিতে এক দিব্য যুগ হয়, ৭১ দিব্য যুগে হয় এক মন্বন্তর, আবার ১৪ মন্বন্তরে ব্রহ্মা হয় তোমার এক দিবস ভিতর। অঙ্কটা বড় কঠিন। আমি তো মৃত্যুঞ্জয়, আমি চার যুগ আমার, আমি মৃত্যুঞ্জয়, কিন্তু তোমারও মৃত্যু আছে, ব্রহ্মা তোমারও মৃত্যু আছে, আমি মৃত্যুঞ্জয়। হ্যাঁ, অঙ্কটা বোঝা গেল? তাহলে বর্তমানে ব্রহ্মার
ব্রহ্মার একদিন চলছে বর্তমানে, ব্রহ্মার একদিন চলছে। তাহলে ব্রহ্মা তোমাদের হিসেবে তোমরা হিসেব করেছো, মানবীয় হিসেবে ওর হয়তো আগামীকালটা বাকি আছে, তাই তো? কিন্তু আমার হিসেবে ও সপ্ত কল্প পরমায় লইয়া আইলা পৃথিবীতে, হইল মারকণ্ডীয় নাম, জন্মগ্রহণ করিল পৃথিবীতে, জন্ম করিল পৃথিবীতে। ব্রহ্মা ভগবানের চতুর অবতার, চতুর্বিংশতি অবতার মানে 24 অবতার। সেই 24 অবতারের মধ্যে আপনি যাকে আশীর্বাদ করলেন ও একজন। নিতাই গৌর প্রেমানন্দ। ভাষা গল্প বাইরের গল্প আপনারা শুনেছেন, কিন্তু ইন্টারনাল ভেতরের গল্পটা আমি বলে দিলাম। মারকন্ডে অবতার গুলো শুনুন। পুরাণ আছে, মার্কণ্ড পুরাণ আছে। প্রথম পুরাণটা বলি, ব্রহ্ম পুরাণ, আঙুল গুনুন, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, অগ্নি পুরাণ, বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ, মার্কণ্ড পুরাণ, নারদ পুরাণ, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, ভবিষ্য পুরাণ আর পদ্ম পুরাণ, ভাগবত। নিতাই গৌর হরিবল হরিবল। 18 পুরাণ হলো। এবার অবতার গুলো শুনুন। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, ভৃগুপতি, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, নারদ, মার্কণ্ডেয়, মহাবিষ্ণু, বিষ্ণু, যজ্ঞ, হয়গ্রীব, মহিষী নারী। এই মহিষী নারীটা কি জানেন? মা দুর্গা। মা দুর্গাও ভগবান, 24 অবতারের মধ্যে পাওয়া যাচ্ছে। মহিষী নারী, দত্তাত্রেয়, মনু, ব্যাস, কপিল, রাজা পৃথু, রাজা ভরত আর ধন্বন্তরী। নিতাই গৌর হরিবল হরিবল। এই হলো ভগবানের 24 অবতার। তাহলে বোঝা গেল প্রণাম করার ফলে কি হলো? প্রকাশ হলো। কেন? এটা ভগবানের ইচ্ছায় হয়েছে, ভগবানের ইচ্ছা হয়েছে। শুধু প্রণামটা শেখান। আজকাল প্রণাম উঠে গেছে। আগের প্রণাম ছিল পিতা মাতার চরণে, গুরুদেবদের চরণে বা গুরুজনের চরণে মাটিতে ভুল উন্ঠিত হয়ে প্রণাম করা। আর সেই প্রণামটা আজকে উঠে গেছে। কোন সন্তান, এখনো বাস্তব প্রমাণ আছে, কোন সন্তান সকালে উঠে যদি তার দেবকর্ম করতে হবে না, হরিনাম করতে হবে না, হরিকে ডাকতে হবে না, তার পিতা মাতাকে প্রণাম করে চরণ ধুলি নেয়। আর মা যদি বলে খোকা ভগবান তোর মঙ্গল করুক, তাহলে তার আর পেছন দিকে ফিরে তাকাতে হয় না। নিতাই গৌর হরিবল হরিবল। আমরা এখন কি শিখেছি? আমরা শিখেছি হাই, হ্যালো, টাটা। না বাবা, এগুলো পাশ্চাত্যের আদব কায়দা। হাই একটা বাচ্চা ছেলে বলে গেল, বাবা আমি ইউটিউবে দিয়েছি দেখছিলাম, একটা বাচ্চা ছেলে, ওই ছেলেটা আমাদের ওই নাটাকাছির ওখানে কোথায় এসেছিল, একটা বাচ্চা ছেলে। সেই বাচ্চা ছেলেটা বলে দিল হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। তাহলে বুঝতে পারলেন শিক্ষাটা কোথা থেকে নিতে হচ্ছে? শাস্ত্রের প্রমাণ। পিতা যদি বৃদ্ধ হয়ে যায় আর অজ্ঞানী মূর্খ হয়, আর পুত্র যদি শিশু হয়, পণ্ডিত এবং জ্ঞানী হয় এবং ঈশ্বর জ্ঞান সম্পন্ন হয়, তবে সেই পুত্র হয় পিতা, আর ওই বৃদ্ধ পিতা হয়ে যায় পুত্র সম। নিতাই গৌর হরিবল হরিবল।
আর আমাদের সুখ দুঃখ সকলার আছে, ভগবান দেখিয়ে দিয়ে গেছে। ভগবান যখন রামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করলেন, হ্যাঁ, মনুষ্য হয়ে সিংহাসনে বসতে যাবে, মাতা কইকেয়ী বললেন, না 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 রাম, তুই বসবি না, আমার ছেলে ভরত রাজা হবে, আর তুই যাবি 14 বৎসরের জন্য বনে। 14 বৎসরের জন্য ভগবানকে বনে চলে যেতে হবে। এই কথা শুনে পিতা দশরথ কি করলেন? মূর্ছা গেলেন। মূর্ছা গেলেন, আর কিছু দেখতে পাচ্ছেন না। কইকেয়ী, 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 আমি আর কিছু দেখতে পাচ্ছি না, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। বলে কেন? বলে কিছুই দেখতে পাচ্ছি না, তবে একটা জিনিস দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হলো ওই যেমনি করে ওই অন্ধমুনির ছেলে সিন্ধু মুনিকে আমি তীরবিদ্ধ করেছিলাম, আর সেই অন্ধমুনি আমাকে অভিশাপ দিয়েছিল, রাজা দশরথ ঠিক যেমনি করে তুমি আমাকে পুত্র হারা করলে, সন্তান হারা করলে, এই সন্তানের বিরহে আমার প্রাণ এখনই যাবে, ঠিক তেমনি করে রাজা দশরথ তোমার ওই পুত্র বিয়োগে মৃত্যু ঘটবে, ঘটবে, ঘটবে। যদিও যখন অভিশাপটা দিয়েছিল, রাজা দশরথ মনে মনে খুশি হলেন যে ভগবান যা করে তা মঙ্গলের জন্য করেন, মঙ্গলের জন্য করেন। ভগবান যা করেন মঙ্গলের জন্য, কারণ তখন তো ভগবান নিঃসন্তান, রাজা দশরথ নিঃসন্তান ছিলেন। তাহলে মুনি বাক্য দেখুন, ভালো হলো আবার মন্দ হলো, এটা ভগবানের ইচ্ছা। ভগবান আমাদেরকে যেমন ভাবে চালাবেন তেমনি ভাবে চলতে হবে। ভগবান এসে আমাদের দেখে দিয়ে গেলেন যে আমরা সামান্য সুখের জন্য লালায়িত না হয়ে দুঃখের জন্য যদি লালায়িত হই, আমরা প্রকৃত পথ পাব। উল্টো কথা হচ্ছে না? হ্যাঁ, উল্টো কথা হচ্ছে। তাহলে চলুন, বৈষ্ণব কি বলছে? বৈষ্ণব বলছে, আমি সুখের লাগিয়া যে ঘর মাধিনু হইল দুঃখেরই পরে, আমি সুখের লাগিয়া যে ঘর মাধিনু হইল দুঃখেরই পরে, আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিল হইলেন দুঃখের পরে, ওরে জ্বলন্তয়ন দেখিয়া পতঙ্গ জয়ছে পুরিয়া মরে, আমি সুখের লাগিয়া। আমরা সবাই সুখ চাই তো, দুঃখ চাই না? দুঃখ কেউ চাই, কিন্তু দুঃখ আসে, কারণ সুখানিচ দুঃখানিচ। চাণক্য কৌটিল্য বলছেন, সুখানিচ দুঃখানিচ চক্রবৎ পরিবর্তন। কথাগুলো ভালো করে শুনবেন। সুখানিচ দুঃখানিচ চক্রবৎ পরিবর্তন। সুখ এবং দুঃখ চাকার মতো পরিবর্তনশীল। চাকা যেমন, গাড়ির চাকা যেমন একবার নিচের দিক থেকে উপর দিক থেকে আবার নিচের দিকে এইভাবে ঘূর্ণীয়মান অবস্থায় চলছে, তদ্রূপ এই মনুষ্য দেহটা। আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু হইল দুঃখের পরে, আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিল হইলেন দুঃখের পরে, ওরে জ্বলন্তয়ন দেখিয়া পতঙ্গ যেমন জনন্তয়ন দেখিয়া পুরিয়া মনে,
ওড়িয়া মরে রইল না রে, রইল না রে, রইল না রে, আরে রইল না রে, এই জীবনে সুখ রইল না রে। বলি এ জীবনে সুখ লইল না রে। বাবা, কেউ চিরকাল সুখী নয়, কেউ চিরকাল দুঃখী নয়। তাহলে আবার দাপর যুগে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মবার জায়গা পেল না। ভগবানের এই কলিযুগের একটা লীলায় শেষে যাব। ভগবানের কথাগুলো বলেনি, ভগবানের কথাগুলো না জানলে আমাদের জীবন ধন্য হবে না। বাইরের কোনো কথা বলবো না, বাইরের কোনো কথা হবে না, হরি নামে হরি কথাই হবে। ভগবান জন্মালেন কোথায়? ভগবান জন্মালেন কারাগারে, জেলখানায়। জেলখানায় জন্মালেন। সেখানে জন্মানোর পরে পিতা বসুদেবকে বললেন, পিতা আমাকে কোলে নিয়ে নাও। কেন রে? আমাকে রেখে এসো ওই শ্রী যমুনার পর পারে, সেখানে আমার আরেক মা আছে। তখন মাতা দৈবকী বলে উঠলেন, ওরে তুই নারায়ণ? বলে হ্যাঁ মা। তুই আমার ছেলে? বলে হ্যাঁ মা। শুধু এই জন্মে নয়, মাগো জন্মে 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 আমি তোমারই গর্ভে এসেছি, আমি তোমারই সন্তান। এই জন্মে নয়, যখন তুমি অদিতি ছিলে, যখন তুমি বিষ্ণু ছিলে, যখন তুমি কৈকেয়ী ছিলে, যখন তুমি কৌশল্যা ছিলে, আমি জন্মে জন্মে তোমার গর্ভে এসেছি মা। হ্যাঁ রে নারায়ণ। একটা কথা বলতো নারায়ণ, যার ছেলেই হলো জগদীশ্বর, শঙ্করচন নারায়ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ। হ্যাঁ রে নারায়ণ, যার ছেলেই ভগবান, তার বাবার বক্ষে কেন পাশা? মায়ের হস্তপদ কেন লৌহ শৃঙ্খলে আবদ্ধ? বল বল নারায়ণ, বল বল নারায়ণ, বল 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 বল, কেন হয়, কেন হয়? মা, এই জগতে যে যেমন কর্ম করবে তাকে যে তার তেমন ফল ভোগ করতে হয় না। আমি এমন কি কর্ম করেছি নারায়ণ? মা, আমার কি মনে নাই? তুমি তুমি পূর্ব যুগে আমার বিমাতা ছিলে কৈকেয়ী। তোমরা তিনজন নাই। আমার মা ছিল কৌশল্যা, আরেক মা ছিল সুমিত্রা। আমি এসেছিলাম কৌশল্যার গর্ভে, কিন্তু আমি তোমার সতীনের ছেলে ছিলাম বলে, নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রাজমাতা হয়ে রাজসুখে রাজঅট্টালিকা রাজৈশ্বর্য ভোগ করার জন্য মাগো তুমি তুমি আমাকে অন্যায়ভাবে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়েছিলে। তোমার এই সিদ্ধান্তে আমার পিতা দশরথ মৃত্যু মুখে পতিত হয়েছিল। শুধু তাই নয় মা, সেই আনন্দময় মুহূর্তে সমগ্র প্রজামণ্ডলীর অন্তরে তুমি যে কষ্ট দিয়েছ, দুঃখ দিয়েছ, জ্বালা দিয়েছ, যে অনুতাপ দিয়েছ, সকলের অনুতাপ এই কংস কারাগারে বসে বসে তোমাকে গ্রহণ করতে হবে। পিতা চলো, আমাকে নিয়ে চলো। হ্যাঁ নারায়ণ, তুই আমার স্তনদুগ্ধ পান করবি না মা? তত্ত্বটা ভালো করে নেবেন। জন্মের পর কোন সন্তান যদি কোনো মায়ের স্তনদুগ্ধ পান না করে, সেই মায়ের কি অবস্থা হয় মায়েরা বলতে পারবেন, মায়েরাই জানে। বক্ষ যন্ত্রণা করে ফেটে যাচ্ছে। আমার স্তন পান করবি না? না না মা, আমি তোমার স্তন পান করবো না, আমি তোমার স্তন পান করবো না মা। আমি তত্ত্বগুলো করে যাচ্ছি বাবা, শেষকালে লীলায় একটুখানি যাবো ভগবানের। এই আমার কলিযুগের যে মহাপ্রভুর গৌরাঙ্গ লীলা, গৌরাঙ্গ লীলাতেই যাবো। তো তুমি কাঁদিয়েছ, কাঁদালে কাঁদিতে হয় মা। তুই স্তন পান করবি না কেন জানো মা? যে মা
খুব সাবধান। এই তত্ত্বগুলো মায়েদের কাছে পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, মাগো যদি গ্রহণ করে না আমার নন্দদুলালের জীবন ধন্য হবে মা। আমি আমার কথা বলছি না, আমি শাস্ত্রের কথা বলছি, আমি মুনি ঋষিদের কথা বলছি, শুধু আপনাদের জানিয়ে দিচ্ছি। মা তুমি কাঁদিয়েছো, তুমি মাতৃত্ব হারিয়েছো। যে মা তার মাতৃত্ব হারায়, সেই মা, সেই মাতৃদুগ্ধ আমি আর পান করব না, করব না, করব না। নারায়ণ এত নিষ্ঠুর তুই মা, আমার কাছে সূক্ষ্ম বিচার। আমার কাছে একটাই কথা, কোন ভক্ত যদি দুটো বাহু তুলে বলতে পারে, ভগবান গীতায় সিদ্ধান্ত করলেন অর্জুনকে উদ্দেশ্য করে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাছাড়া মাগো আমার আর এক মা আছে। তোর আর এক মা? বলে হ্যাঁ মা, আর এক মা আছে। আর এক মা কোথায়? আর এক মা কোথায় আছে? আর এক মা আছে ওই শ্রী যমুনার পরে। আগের জন্মে সে ছিল দেবী ধরা। পরীক্ষা করতে গেছিলাম, রাজা দ্রোণ দেবী ধরা আমাকে নিঃসন্তান ছিল, আমাকে সন্তান রূপে পাবার জন্য তারা রাজ ঐশ্বর্য, রাজ অট্টালিকা সবকিছু পরিত্যাগ করে ভিখিরি হয়ে বৃক্ষের তলা সার করেছিল। মাগো, যে আমাকে ঐকান্তিক ভাবে পেতে চায়, আমি যে তাকে বার পরীক্ষা করে নিই, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যে না ছাড়ে আমার আশ আমি হই তার দাসানুদাস। আমাকে আশা যে করে প্রথমেই তার সর্বনাশটা করে দেব আমি। সর্বনাশ দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা হাঙ্গর কুমিরকে শেষ করব। তারপরে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পাত, পানি, পায়ু, উপস্থ, মন, বুদ্ধি, অহংকার, এরা সব বিরুদ্ধচারণ করে। এদের গুণগুলো ধ্বংস করব, করে আমার দিকে টেনে নেব। সর্বনাশ মানে বাইরের ক্ষতি নয়, বাইরের ক্ষতি নয়, ভেতরের ক্ষতি। ভেতরের মানে মানুষের কাছে ক্ষতি, কিন্তু ভগবান তিনি টেনে নেন, কর্ষণ করেন। কৃষ্ণ কর্ষতি পাপানীতি কৃষ্ণ, তিনি হলেন কৃষ্ণ। কর্ষণ করেন, তিনি কৃষ্ণ। জন্ম যিনি অপরাধ করে এসেছেন, ভগবান যদি কাউকে টানে, দেখবেন আপনারাই অনেকেই আপনাদের সামনে ঘুরে বেড়ায়, দেখবেন অনেক কিছু করে ফেলেছে, কিন্তু শেষ বয়সে এসেই তার সে বৈষ্ণবতা গ্রহণ করে ফেলেছে। এগুলো ভগবানের কৃপা, মানে টেনেছে, কর্ষণ করেছে। ভগবানের ক্রিয়াই হলো কর্ষণ করা। কর্ষণ করে যিনি টেনে আনেন তিনি কৃষ্ণ। আবার তিনি কৃষ্ণ যিনি ধাক্কা দিয়ে অনেক পাপ ও রাশির মধ্যে ঠেলে দেন, তিনিও কৃষ্ণ। রাস্তাটা বেছে নিতে হবে। এই মানব দেহরূপে পাঠিয়েছে, আমাদের নিজের বুদ্ধি খাটিয়ে ঠিক করে নিতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমরা কিন্তু ঠিক রাস্তায় চলছি না, সঙ্গ করতে হবে। কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাহলে আসুন, সে কেড়ে সে হয়েছে মাগই শ্রী যমুনার পরপর, সে হয়েছে মাতা যশোদা। দেবী ধরা তার একটা আমার ক্ষুধা নিবৃত কারণে যুগল স্তনে একটি স্তন কর্তন করে বিক্রয় করেছিল। কোলে বসিয়ে আমার উদর পরিপূর্ণ খাইয়েছিল। এবার আমি আরো পরীক্ষা করলাম, একটি স্তন পান করতে গেলাম। স্তন পান করতে গিয়ে লক্ষ্য করলাম মায়ের বক্ষ থেকে রুধিরে ধারা বলছে। মাগো, আমি আর ঠিক থাকতে না পেরে স্বরূপ প্রকাশ করে বলেছিলাম, দেবী ধরা মাগো, আমাকে সন্তুষ্ট করার জন্য আমারই ক্ষুধা নিবৃত কারণে যে মা তার যুগল স্তনের একটি স্তন কর্তন করে বিক্রয় করে দেয়,
আমি কথা দিলাম জগৎ সংসারে মাগো আগত দুই যুগ তারপর যুগ এবং কলিযুগ, এই দুই যুগ আমি তোমার ওই যুগল স্তনে বাঁধা থাকবো। নিতাই গৌর হরি বল। সেই মা হয়েছে যশোদা। তাহলে ভগবানের সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয় ভক্তের, সে বন্ধন ছিন্ন হয় না। ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। হ্যাঁ, ঘর সংসার করতে গেলে সব হয় বটে, কিন্তু সব হওয়াটাই বেশি দিনের নয়। সব হওয়াটাই বেশি দিনের নয়। এই দেখুন বৈষ্ণব কি বলছে, ভেবে দেখ মন কেউ কারো নয়, বিছাই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভুবন ভুমণ্ডলে। ভেবে দেখ মন কেউ করুণ, বিছাই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ করুণ, মিছে ভুবন ভুমণ্ডলে। দিন দুই চারে জন্ম ভবে, মনের দিন দুই চারে জন্ম ভবে। সবাই মানে কর্তা বলে, মনের দিন দুই চারে জন্ম ভবে। মানে কর্তা বলে, ওরে সেই কর্তারে দেবে ফেলে, ওরে সেই কর্তারে দেবে ফেলে। কালা কালের কর্তা এলে ভেবে মন কেউ করুণ, মিছে ভুবন ভুমণ্ডলে। ভেবে দেখ মন কেউ করুণ, যার জন্যে মর ভেবে। মনের যার জন্যে মর ভেবে, সেই কি তোমার সঙ্গে যাবে। মনের যার জন্যে মর ভেবে, সেই কি তোমার সঙ্গে যাবে। ওরে সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ। মিছে ভুবন ভুমণ্ডলে। ভেবে দেখ মন কেউ করুণ, মিছে ভুবন ভুমণ্ডলে। ভেবে দেখ জীবেতে এই অবস্থা কি বাবা। তাহলে হরিনামের বাদ দিতে হবে। হরিনামের বাদ দেওয়া, মাদন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে ছোট্ট একটা গৌরাঙ্গ লীলা করে ছোট করে দেখুন, নবদ্বীপের মাটিতে ঘটেছিল। ধরেছিলাম কি, কলি ঘর তুমিরে গরাসল জগজনে ধর্ম করম রৌদূর অসাধন চিন্তামণি বিধি মিলা অলনি। আমার গোরা বড় দয়াল ঠাকুর এই গোরাচাঁদ এসেছিলেন বলে নরলীলাটা আমরা আস্বাদন করতে পারছি। ঘটেছিল শিবা সঙ্গনে, হ্যাঁ ঘটেছিল শিবা সঙ্গনে। শিবা সঙ্গনে প্রভু কীর্তন করছেন।
নাচেত গৌর ভগতি মণ্ডলে নাচত গৌর হরি হরি মণ্ডল নাচত গৌর ভগতি মণ্ডল নাচত আঙিনা মাঝে নাচত আঙিনা মাঝে নাচত আঙিনা মাঝে আজ গাওত বাজত মধুর কত শত গাওত বাজত মধুর কত শত মাঝই বড় বিজনা আবার উলুধ্বনিটা হবে। কিছু মনে করবেন না, আমি তো জেলা ভিত্তিক গান করি, এই মুর্শিদাবাদে গান করে এলাম। শুনুন, মুর্শিদাবাদ মালদায় গান করে এলাম। বাবা সত্যি ওদের মানে কীর্তনটাকে এমনভাবে আস্বাদন করেছে, দেখলেই ভক্তি আসবে। হ্যাঁ, আর শুধু একটু একবার মানে আঙুলটা ঘুরিয়ে ইশারা করলেই সঙ্গে সঙ্গে উলুধ্বনি, সংকেত ধ্বনি। আর আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা থেকে পুরো সকলের কণ্ঠে মালা, কীর্তন ওরাই করিয়ে নেয়। আর সেখানে বৈষ্ণব পদাবলী ছাড়া এই যে গল্পগুলো বললাম, এই গল্পগুলো ছোট ছোট আরো ছোট করে দিতে হবে। গল্প বেশি বড় করলে হবে না, কিন্তু লীলার মধ্যে বৈষ্ণব পদাবলী ছাড়া কোনো কথা হবে না, কারণ বৈষ্ণব ছাড়া কোনো গতি নেই। তাই আমাদের শিক্ষণীয় পাঠে গুরুদেবরা বলছেন, বৈষ্ণবের কৃপালে সহিত যাহারে অবশ্যই সে কৃষ্ণ কৃপা পাইবারে পারে। বৈষ্ণবের কৃপা ধন্য হতে গেলে বৈষ্ণবের কথা বলতে হবে, বৈষ্ণবকে সাথে সম্বল করতে হবে, বৈষ্ণবকে হৃদয়ে অঙ্গম করতে হবে, বৈষ্ণবের কথা স্মরণ করতে হবে, তবে বৈষ্ণবের কৃপা হবে, বৈষ্ণবের করুণা হবে। তাই সিদ্ধান্ত হচ্ছে, বৈষ্ণবের কৃপালে সহিত যাহারে অবশ্যই সে কৃষ্ণ কৃপা পাইবারে পারে। আনুগত্য আসতে হবে। হ্যাঁ, নাচত আঙিনা মাঝে, নাচত আঙিনা মাঝে, নাচত আঙিনা মাঝে, নাচত আঙিনা মাঝে, গাওত বাজত আরে গো তোরা দেখে গো নিতাই গৌর হরি বল হরি বল। ও তোরা দেখে গো গাওত বাজত মধুর কত শত মাঝই আমার গোরা দিজ মাঝই বড় দিজ রাজে নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, বলে নাচে সোনার গোরা। ওই কৃষ্ণ প্রেমে আত্মহারা নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মহারা নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মহারা নাচে সোনার গোরা।
আর কৃষ্ণ প্রেমে আত্মহারা নাচে সোনার গোরা কৃষ্ণ 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 বলে ওগো নাচে সোনার সোনার গোড়া ওকে জয় রাধে শ্রী কৃষ্ণ ওগো বলে নাচে সোনার সোনার গোড়া ওকে জয় রাধে শ্রী বলে নাচে সোনার সোনার গোড়া ওগো জয় রাধে শ্রী রাধে বলে ওরে নাচে সোনার সোনার গোড়া নাচো তো নাচো মন্ডল আমার গোরা নাচে নাচত আঙিনার মধ্যে। আজ নাচছেন কিসের সঙ্গে নাচছেন খোল করতাল সহযোগে নাচছেন হ্যাঁ তাও দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত তাও দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত থই থই মৃদঙ্গ বাজত থই থই মৃদঙ্গ বাজত রুনু ঝুনু রুনু ঝুনু উলধ্বনি হবে রুনু ঝুনু নো পুরবাজ ছোট ছোট বাজ আহা বাজে ছোট ছোট রনো ছোট বাজ ইমা বাজে ছোট ছোট রনো ছোট বাজে সুখ সিন্ধু তব চরণ কি ও সুখ সিন্ধু তব চরণ নিয়ে ও রাধা মোহন দাসে ও রাধা মোহন দাসে আমার কিছু হলো না এই মনুষ্য জনম বিফলে গেল ও রাধা মোহন দাসে নাচে সোনার নাচে সোনার গোড়া আর নাচে সোনার গোরা তোমার মুন্ডে বাহু তুলে নাচে সোনার গোড়া ওগো হে দণ্ডে বাহু তোলে নাচে সোনার গোরা মুখা কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোড়া নাচে কৃষ্ণ 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 বলে ওগো নাচে সোনার গোড়া নাচে জয় রাধে শ্রী কৃষ্ণ বলে ওগো নাচে সোনার গোড়া নাচে ওগো জয় রাধে শ্রী কৃষ্ণ বলে ওগো নাচে সোনার গোড়া নাচে ওগো জয় রাধে শ্রী কৃষ্ণ বলে ওগো নাচে সোনার গোড়া নাচে ওগো জয় রাধে শ্রী কৃষ্ণ বলে ওগো নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে সোনার গোড়া নাচে ভিতরে কীর্তন চলছে শিব সংকলনের ভিতরে কীর্তন চলছে আর বাইরে ঘটনা ঘটে গেল বৈষ্ণব কই কলম দিয়ে বলছেন
আজ অন্তরঙ্গ সঙ্গে করে প্রভু রসয় সঙ্গে করে প্রভু রসে আস্বাদ আজ বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন আরে বহিরঙ্গ সঙ্গে করে হরে বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন প্রভু মোদের কীর্তন করে ওরে প্রভু মোরে কীর্তন করে প্রভু মোদের কীর্তন করে প্রভু মোদে কীর্তন করে ওই শিবাশয়া নিনা ঘেরে ওরে প্রভু মোরে কীর্তন করে ওই শিবাশয়া নিনা ঘিরে প্রভু মোদে কীর্তন করে ওই শিবাশয়া মিনার মাঝে প্রভু মোরে কীর্তন করে হরিনামে জগৎ মাতাইবে বলে প্রভু মোদের কীর্তন করে ওই নামে জগৎ মাতাইবে বলে ওরে প্রভু মোরে কীর্তন করে হরিনামে জগৎ মাতাইবে বলে প্রভু মোদের কীর্তন করে হরি নামে জগৎ মাতাবে বলে প্রভু মোদে কীর্তন করে আজ হরি বলে হরি বলে বলে ও প্রভু মাতাবে বলে হরি বলে হরি বলে বলে হরি নামে জগৎ মাতাবে বলে বহু হরি নামে জগৎ মাতাবে বলে আজ প্রভু ভাসে আজ প্রেম জলে হরি নামে জগৎ মাতাবে বলে প্রেমে জগৎ ভুলাইবে বলে হরি নামে জগৎ মাতাবে বলে হে মেরণ্ড বহু তুলে হরি নামে জগৎ মাতাবে বলে হরি নামে জগৎ মাতাবে বলে হরি নামে জগৎ মাতাবে বলে হরি 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 বলে প্রভু আজকে শিব সম্পন্ন কীর্তন করছেন দেখুন ভগবানের কপালে কেমন দুঃখ দেখুন হ্যাঁ সৎপথে কত বাধা দেখুন একটা অঙ্গন ঘিরে পাঁচিলের ভিতরে দরজা দিয়ে পাঁচিলের ভিতরের অঙ্গনে হরিনাম হচ্ছে সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না বাবা কারা করে এগুলো যারা করে তারা হলো পাষণ্ডী নবদ্বীপে অনেক পাষণ্ডী ছিল কারা তারা তাত্ত্বিক ব্রাহ্মণ মূল ছিল তর্কলঙ্কা তর্কলঙ্কার অধীনে কয়েকজন হাতে গোনা ব্রাহ্মণ কিছু মনে করবেন না ব্রাহ্মণ বলা হচ্ছে কিন্তু জানি না আপনারা শুনেছেন কিনা যদি বেদ পড়ে থাকেন বৈদিক সাহিত্যের ইতিহাস পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন ব্রাহ্মণ বলে কোনো ব্যক্তি নেই কোনোদিনই ছিল না কিন্তু ব্রাহ্মণ শব্দটা আছে কোথা থেকে এলো ব্রাহ্মণ হচ্ছে বেদের অংশ ঋক সাম যজু অথর্ব প্রত্যেকটা বেদের একটা করে ব্রাহ্মণ শাস্ত্র আছে প্রত্যেকটা বেদের একটা করে ব্রাহ্মণ শাস্ত্র আছে
ব্রাহ্মণ হলো একটা শাস্ত্র, ব্রাহ্মণ কোনো ব্যক্তি নয়। তাহলে আমাদের এই যে দেব কর্মগুলো করে এরা কারা? এরা হলো দ্বিজ, দ্বিজাতি তত্ত্ব। এরা ব্রাহ্মণ নয়। ব্রহ্মজ্ঞ হতে পারে কিন্তু ব্রাহ্মণ নয়। বা অনেকে ব্যাখ্যা করে দেখেছি বাবা যে ব্রহ্মজ্ঞ যিনি তিনি ব্রাহ্মণ না। ব্রাহ্মণ শাস্ত্র থেকে ওই ব্রাহ্মণ শব্দটাকে যিনি গ্রহণ করতে পেরেছেন তিনি ব্রাহ্মণ বটে, তিনি ব্রাহ্মণ প্রমাণ করতে হবে। ওই বৈদিক মন্ত্র দ্বারা যিনি এখনো আগুন জ্বালাতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত ব্রাহ্মণ। নিতাই গৌর হরি বল। তাই মহাপ্রভু দেখলেন এই কলিযুগে অনেক কঠিন কাজ সহজ হবে কেবল দুটো অক্ষর বললে, হরিনাম। হরিনাম করলেই সর্বপাপ সর্বপাপ তাপ হরে। এই হরিনাম করো ঘরে ঘরে সর্বপাপ তাপ হরে। পাপ হরে হরে এই হরি নাম করে ঘরে ঘরে সর্বপাপ তাপ হরে। এই হরি নামে করো প্রতি ঘরে ঘরে সর্ব পাপ হরে হরে এই হরি নাম করে ঘরে ঘরে। সর্ব ঘরে ঘরে করতে বলছি। আর ঘরে যদি বাবা 5 জন বা 4 জন বা 3 জন 2 জন মানুষ থাকে সবাই হরিনাম করবে না। আমার কথাটা হলো প্রতি ঘরে ঘরে মানে এই যে ঘর, এই ঘর প্রত্যেকটা দেহ মানে একটা করে ঘর, কি বাবা তাই না? এই ঘরের কটা জানলা আছে, কটা দরজা আছে, হ্যাঁ? এই দেহের মধ্যে ভগবান কিভাবে প্রবেশ করে? ভগবান চলুন গীতার মধ্যে, গীতায় বলছে ভগবান বায়ুর বলক বায়ুর ধাতা বায়ুর এবং প্রত্যক্ষ দেবতা। তাহলে ভগবান এই যে 9টা দ্বার, 9টা দ্বারের মধ্যে 2টো দ্বার দিয়ে প্রবেশ করে ভগবান, আর অন্য কোনো দ্বার দিয়ে প্রবেশ করে না। কিভাবে না? বায়ু রূপে। বায়ু রূপে কোথায় অবস্থান করেন? ভালো করে তত্ত্বটা বুঝে নিন। কোথায় অবস্থান করেন? হৃদদেশে। প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুন জিজ্ঞাসা করেছিলেন সখা তুমি থাকো কোথায়? এত জ্ঞান তুমি আমায় দিচ্ছ কিন্তু থাকো কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন সখা অর্জুন এই জগৎ সংসারে সদা হৃদদেশে তিষ্ঠতি হে অর্জুন, অর্থাৎ সমগ্র জীবের হৃদয়ে আমি অবস্থান করি। বায়ুর বলং বায়ুর ধাতা বায়ুর এবং প্রত্যক্ষ দেবতা, সর্বজীবের মধ্যে আমি বায়ুরূপে অবস্থান করি। লালন ফকির গানটা গেয়েছে না, পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনে বেড়ি দিতাম পাখির পায়ে। এই বায়ুকে ধরতে হবে বাবা। বায়ুকে না ধরতে পারলে, আরে যে আমরা জপের থলি জপ করি ভাগ আছে, থলির পরিচয় আছে, থলি মানে মালার পরিচয় আছে। 8টা ভাগ আছে আলাদা, হ্যাঁ 36টা ভাগ আছে আলাদা, 72টা ভাগ আছে আলাদা, আবার নিচে 5টা ভাগ আছে আলাদা। এগুলো সব আলাদা আলাদা ভাগ আছে, আলাদা আলাদা নাম আছে। এগুলো গুরুদেবের কাছে বসে শিখবে, এগুলো আমাদের বিষয়বস্তু নয়। খুব ভজনের গোপন কথা না কইও যথাযথ আপন গোপন ভজনের কথা, এগুলো গুরুদেবের কাছে বসবে। ধরিয়ে দিলাম শুধু লাইনটা। হৃদয় দিয়ে যদি হরি নাম করতে পারেন ভগবানকে পাবেন অবশ্যই, আসলে গ্যারান্টি আমি বলতে পারি। তাহলে ভগবান বাবাজি একবার ভাগবত করেছেন, তাহলে ভগবান কিভাবে আমাদের মধ্যে থাকছে দেখুন। রাধারানী কোথায় আর ভগবান কৃষ্ণ কোথায়? ভগবান কৃষ্ণ আমাদের হৃদদেশে বলে দিয়েছেন, জেনে গেলাম কোথায়? এই হৃদদেশে। এখানে আছে যমুনা, এই যমুনার পাড়ে যে কদম্ব বৃক্ষ, এই কদম্ব বৃক্ষের তলায়, কদম্ব বৃক্ষের তলায় ভগবান। একটু উলুধ্বনি হয়ে যায়। দাঁড়িয়ে আছে
ভগবান শুধু দাঁড়িয়ে আছেন, বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন তাই নয়, হ্যাঁ বাঁশি বৈষ্ণব বলছেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ও সে বাঁশির গানে 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 ও সে বাঁশির গানে বনে বনে বাঁশির গানে ও সে বাঁশির গানে বনে বনে কত 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 নাচে কত নাচে কত ময়ূর নাচে রে। ও এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে শুধু দাঁড়িয়ে নেই কদম্ব বৃক্ষের তলে, দেহ দিয়ে কীর্তন হচ্ছে বাবা। দেহের মধ্যে খুব বুঝতে হবে জিনিসটা, দেহটা নিয়ে ভাবুন। এই দেহটা ছেলে খেলা করার দেহ নয়, বহু জনের সাধারণ দেহ। এই দেহ হয়তো আর আমরা পাবো না, তাই সময় থাকতে ধরতে হবে। সময় চলে গেলে আর পাওয়া যাবে না। ইংরেজিতে বলছে টাইম, টার্গেট এন্ড টাং। টাইম হচ্ছে সময়, টার্গেট হচ্ছে লক্ষ্য, আর টাং হচ্ছে মুখের কথা। কথা এই কথা দিয়ে এসেছিলাম মায়ের গর্ভে, আগে বলেছি। আর সময় সময় চলে গেলে সেই সময় আর ফিরে আসবে না, গত হয়ে যাবে, গত কাল হয়ে যাবে। আগামী কালটা যাতে আমাদের মসৃণ হয়, তাই এই দেহটা নিয়ে ভাবতে হবে। ডাক্তারের ওষুধ খেতে হবে না। এই হরিনাম যে মহৌষধ, আমি নন্দদুলার গ্যারান্টি দিয়ে বলছি, প্রভু এখনো আমাকে সুস্থ সবল সতেজ রেখেছেন। কিসের দ্বারা জানেন? আমি 4 দিন অন্ন পাই মাসে, 4 দিন অন্ন পাই। একাদশীর আগের দিন আর একাদশীর পরের দিন, 2টা একাদশী। কি করে? প্রভুর কৃপায়। এই কৌশলগুলো সব শাস্ত্রে সিদ্ধান্ত করা আছে, ধরতে হবে। এই ধরার ছাড়াটা শিখতে হবে। কখন ধরবেন আর কখন কোনটা ছাড়বেন আর কোনটাকে ধরে রাখবেন। কীর্তন বাইরের জিনিস নয়, কীর্তন ভেতরের জিনিস। তাই মহাপ্রভু যদি না আসতেন আমরা এই মহৌষধের সন্ধান পেতাম না। আছে সেই কথা বলি, আবার কি বলছে দেখুন, আছে সেই রাধারানী, আছে সেই রাধারানী, ও সে বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধারানী। ও সে বাঁশি শুনে পাগলিনী, ও সে কৃষ্ণ বক্ষ বিলাসিনী, ও সে কৃষ্ণ বক্ষ বিলাসিনী, ও সে কৃষ্ণ বক্ষ বিলাসিনী, ও সে বরজ মুকুটমণি, অষ্ট সখী প্রধায়িনী, প্রেম সরোবরের মরালিনী। আছে নব 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 সাজে রে। আছে সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সেই
বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা, সেই রাধারানী কৃষ্ণপক্ষ বিলাসিনী, তাহলে রাধারানীর কোথাও অবস্থান? একদম বিজ্ঞানটা দেখুন, বেদটাকে দেখুন, বেদকে দেখুন। আমাদের সিদ্ধানার শেষ অংশ ওটা মূলাধার। আমার গোসাইজি ভাগবত পাঠে উল্লেখ করেছেন, কিন্তু আমি আরেকটু খুলে দিয়েছি, সংযোজন করে দিয়েছি। মূলাধারে আছেন রাধারানী। হ্যাঁ, এখানে বাঁশি যদি বাজায় তাহলে আসছে রাধারানী আসছেন, নাচতে নাচতে আসছেন কোথায়? স্বাধিষ্ঠান, লিঙ্গদ্বার, তারপর আসছেন নাভি চক্র, মণিপুর চক্র। এখান থেকে রাধারানী এলেন কোথায়? এই এলেন অনাহত চক্রে। অনাহত চক্রে এসে মিললেন যমুনার তীরে, ভগবানের সঙ্গে মিলন হলো। এইভাবে লীলা রস আস্বাদন করুন। ভগবান গৌর হরি, যেই রাধা সেই কৃষ্ণ আজকে কীর্তন করছেন শিবা সঙ্গনে। জ্বলে উঠলেন কে? নবদ্বীপের একজন তাত্ত্বিক ব্রাহ্মণ, মাতাল উন্মাদ কালী পুজো করেছিলেন। টলতে টলতে আসছে, আর মুখে গাইছে। টলতে টলতে আসছে মানে মদ্য পান করেছে, মানে আকণ্ঠ মদ পান করেছে। এক হাতে তার কাটা পাঁঠার মুন্ড, এক হাতে মদের হাড়া, আর ঝোলায় আছে রক্ত চন্দন জবা ফুল। হ্যাঁ, লক্ষ্য করলেন এই কারা হাতের অন্ধকার তোমরা কারা? এরা সেই নবদ্বীপের কুতর্কধারী ব্রাহ্মণগণ। শিবা সঙ্গনের দ্বারে দাঁড়িয়ে তারা কি যেন পরামর্শ করছে। চপল গোপাল, এই যে ব্রাহ্মণ মদ্যপ চপল গোপাল, চোখ রগড়ে করে তোমরা কারা? এই শিবাসের বৈদ্যারে কেন? ও বুঝেছি, মতলব ভিতরে কীর্তন হচ্ছে, তোমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছো, তাই না? বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছো। রাতের বেলায় নিমায়ের নামে বদনাম রটিয়ে বেড়াও, আর দিনের বেলায় বদনাম রটিয়ে বেড়াও, রাতের বেলায় ওই গোপনে কীর্তন শুনে বেড়াও। না চপল, আমরা কীর্তন শুনতে আসিনি, আমরা চাইছি হরিসভাটাকে উচ্ছেদ করে দিতে চিরকালের জন্য। মাতিয়ে দিল মরা ফালা হরিনাম, আর ভালো লাগে না। রাস্তায় ঘাটে সর্বত্রই হরিনাম, এই হরিনাম ভালো লাগে না, তাই চিরতরে বন্ধ করে দিতে চাইছি। আচ্ছা চপল, এমন কি একজন নেই যেই হরিসভাটা চিরতরে বন্ধ করে দিতে পারে? যে কাজ মলায় চাঁদ কাজী করতে পারলো না, যে কাজ নবাব হোসেন শাহ করতে পারলো না, নবদ্বীপে এমন কি একজনা কেউ নেই যে এই হরিসভাটা চিরতরে বন্ধ করে দেবে? লক্ষ্য করুন, মহাপ্রভু কত কষ্ট করে হরিনাম প্রচার করেছেন। আমরা তো খুব সহজ সরল ভাবে আছি। চপল, তুমি কি পারো না? আমি পারি। আমি দেখি, ঠিক আছে, আপনারা চলেন, তারপর দেখছি কি করা যায়। এবার কি করলেন? মদের নেশায় উন্মত্ত চপল গোপাল কুমন্ত্রণার ফলে ওই শিবাসের বহির্দ্বারে মদের হাড়া টাঙিয়ে দিলেন, ছাগমুন্ড ঝুলিয়ে দিলেন, রক্ত চন্দন জবা ফুল ছিন্ন ভিন্ন করে অতি আস্ফলন করে অট্ট হাসিতে মাতিয়ে বাড়ি ফিরে আসছে। শ্যামা গজামা দেখি মা তোর নয়ন ভরে,
দেখি মত নয়ন ভরে ছাওয়া মগলা দেখি মাতর নয়ন ভরে কালো নেই গান গেয়ে যা এলিয়ে মাথার চোখ আমার কালো নেই গান গেয়ে যা এলিয়ে মাথার চোখ ও মায়ের মাথায় শোভে লাল করবি মায়ের মাথায় শোভে লাল করবি ও গো মা মায়ের মাথায় শোভে লাল করবি পায়ে জবা ফুল শ্যামা দেখি মাতর নয়ন ভরে শ্যামা মামার দেখি মাতর নয়ন ভরে শ্যামা মামার দেখি মাতর নয়ন ভরে মজা হলো মজা হলো মজা হলো মজা হলো মজা হলো মজা হলো হ্যাঁ সকালবেলায় এই রাস্তা দিয়ে নবদ্বীপবাসী যখন গঙ্গা স্থানে যাবে তখন সবাই দেখবে শিবাস যদি বৈষ্ণব তবে শিবাসের দ্বারে কেন রক্তচন্দন শিবাসের দ্বারে কেন এই ছাগমুণ্ড শিবাসের দ্বারে কেন মদের হাড়া মজা হলো কেউ জানলেন না অতি আস্ফলন করে চপাল গোপাল গৃহে ফিরে গেল কেউ জানলেন না কিন্তু একজনই জানলেন যিনি সর্বজীবের অন্তরের খবর রাখেন সর্বজ্ঞাত অন্তর্যামী গৌর হরি জানলেন অনাচার হয়েছে শিবাসের বহির্দ্বারে তাই শিবাসকে বললেন শিবাস আজ আর আমি হরিনাম করব না কেন প্রভু বলে আজ আমার যেন মায়ের জন্য মন কেমন করছে আজ আর হরিনাম করব না আজ আমি হরিনাম করব না শিবাস দ্বার খুলে দাও প্রভু রোজ তো সকাল হলে তুমি মায়ের কাছে ফিরে যাও আজকে কেন এখনো তো অন্ধকার আছে প্রভু অনেকটা রাত বাকি আছে তুমি তো কেন এখন ফিরে যেতে চাইছো দাও খুলে দাও আমি যা বলছি তাই করো শিবাস প্রভুর কথা শিরোধার্য করে যেই দুয়ার খুলেছে দুয়ার খুলে দেখলেন ভবানী পূজার সামগ্রীগুলো অতি অত্যাচার করে কি যেন তার নোংরা করেছে প্রভু প্রভু ও নবদ্বীপ চন্দ্র গৌর হরি শিবাস চোখে জল ফেলতে ফেলতে দুয়ার পরিষ্কার করে বলছে ওরে তোরা যে অনাচারটা করে গেলি আমি ভেবেছিলাম এই নবদ্বীপে আর কোনো পাষণ্ডী নেই কিন্তু
যে অত্যাচার করে গেলি সে জানিয়ে দিয়ে গেলি যে শিবাস তোমার প্রভুকে তুমি বলে দিও আমি এখনো একজনাই পাশে আছি। তোমার প্রভু যেন আমাকে চরণ দিয়ে কৃপা করে উদ্ধার করে। নিতাই গৌর হরি বল হরি বল। চোখের জল ফেলতে ফেলতে দুয়ার পরিষ্কার করে শিবাস যেই ভিতরে ফিরে এসেছে প্রভু শিবাসকে জড়িয়ে ধরে বললেন ধন্য 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 শিবাস তুমি ধন্য। শতগুণের অধিকারী বৈষ্ণবে তাহারে বলি, শতগুণের অধিকারী বৈষ্ণবে তাহারে বলি, শতগুণের অধিকারী বৈষ্ণবে তাহারে বলি। শিবাস আমি জানি কি হয়েছে, আমি জানি তোমার দুয়ারে অনেক বড় অত্যাচার হয়েছে, তাই তো চিন্তা করো না শিবাস। তবে কথাও বলছি আজ আজ তুমি প্রমাণ করে দিলে তো আজ তোমার বৈষ্ণবতার পূর্ণ বিকাশ হলো। তুমি প্রমাণ করে দিলে তুমি প্রকৃত বৈষ্ণব। আমি কথা দিয়েছি, আমি কথা দিচ্ছি শিবাস, যে তোমার দুয়ারে অত্যাচার করেছে আর তুমি জানিয়েছ আকুতি প্রভু যেন তাকে কৃপা করে, আমি কৃপা করব, কৃপা করব। কথা দিলাম এই কলিকালে কলিকালে আমি 65 দলন করব, 65 দলন করব, 65 দলন করব। প্রভু ফিরে গেলেন মায়ের কাছে। আর এদিকে চপল গোপাল একদিন, 2 দিন, 3 দিন পরে চপল গোপালের হইল কষ্ট ব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী বলি চপল কাঁদি কাঁদি কহে ডাকি। নিস্তারিণী 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 ওগো আমার সহধর্মিণী তুমি কোথায় গেলে গো? স্বামীর ক্রন্দন শুনে নিস্তারিণী ছুটতে ছুটতে এসে দেখলেন সর্বাঙ্গ কুষ্ঠ ভরে গেছে, চপল গোপালের হাত পা সব বেঁকে গেছে, দেহ ছোট হয়ে গেছে। কতবার করে নিষেধ করলাম তোমার হরিনাম ভালো লাগে না, করো না। বৈষ্ণব ভালো লাগে না, বৈষ্ণবের কাছে যেও না। তবে বৈষ্ণব নিন্দা করো না, হরিনামের নিন্দা করো না। আমি কতবার করে তোমায় নিষেধ করলাম কিন্তু তুমি আমার কথা শুনলে না। আজকে কোন অপরাধে তোমার সর্ব অঙ্গে এই কুষ্ঠ এসেছে? তবে শোনো স্বামী, আমিও বলে দিচ্ছি আমি নিস্তারিণী। আমি আজই বাপের বাড়ি চলে যাব। নিস্তারিণী 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 তুমি যেও না নিস্তারিণী। আমি 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 কথা দিচ্ছি তুই যা বলবে আমি 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 তাই মেনে নেব। তবে শোনো, আজ থেকে তোমার স্থান হবে এই গৃহের পরিবর্তে ওই গোয়াল ঘরে। নিস্তারিণী হ্যাঁ আর ঘরের যে থালা বাসন, এই থালা বাসন তোমার ব্যবহার করা যাবে না। কলার পাতায় করে খেতে হবে আর নারিকেলের মালায় করে জল পান করতে হবে। আজ থেকে তোমাকে এই কথা মেনে চলতে হবে। নিস্তারিণী ওগো আমার সহধর্মিণী, ওগো গৌর হরি, আমি বুঝেছি তুমি কে গৌর হরি।
কত ভালো মন্দ কর্মের মধ্যে দিয়ে কত ভালো ভালো বাসন কোষণ এনে দিলাম, কত সুন্দর করে একটা বাড়ি বানালাম। এই সুন্দর গৃহ ঘর দুয়ার পরিত্যাগ করে আমায় কিনা থাকতে হবে ওই গোয়ালে করে। আমি কত সুন্দর উপর থালা, সোনার তালা, কাঁসার তালা, পিতলের তালা এনে দিলাম। আজ থেকে আমি আর কোনো থালায় অন্নগ্রহণ করতে পারবো না। আজ থেকে আমার কলার পাতায় করে খেতে হবে, নারকেলের মালায় করে জল পান করতে হবে। এই হলো সংসার, এই হলো সংসার। কোন পাপে এমন হলো, বলো না বলো না কোন পাপে এমন হলো, বলো দয়াময় বলো দয়াময়, বলো কোন পাপে এমন এমন বলো দয়াময় বলো দয়াময়, জীবন আমার মোমের বাতি, পুরে হলো বলো দয়াময়, আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু, কেড়ে কেড়ে বললো কোন অপরাধে এই জীবনে, কোন অপরাধে এই জীবনে শাস্তি কেন হয়, বলো দয়াময় আমায় বলো দয়াময়, ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো দয়াময়। চপল গোপালের এই দশা হলো, শুধু হরিসভায় অত্যাচার করেছিল বলে। তার পরবর্তীকালে চপল গোপালকে পুড়িয়ে মারার চেষ্টাও হলো, পুড়িয়ে মারার চেষ্টা হলো, কিন্তু মারতে পারলো না। কপালে কপালে যদি দানা থাকে তাকে মারতে পারবে না, কেউ মারতে পারবে না। শ্মশানে চিতায় তুলে দিয়েছে কালুহাড়ি মধুহাড়ি দুজনাই নিয়ে, যেই আগুন দিয়েছে সঙ্গে সঙ্গে আগুন পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কীটের জীবাণুগুলো সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে
চপল গোপাল চিতার উপরে বসেই কাঁদতে লাগলেন। একদিন আমার সব ছিল, আজ আমার কেউ নেই। একদিন আমার সবাই ছিল, আজ আমার কেউ নেই। দারুণ সংসারে এই সবে চরিত্র দেখিয়া চপল গোপাল চিতায় বসে কাঁদছে। দারুণ সংসারে এই সবে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারে এই সবে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে আমার দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কলিকাল সাপের মুখে সুতিয়া রইয়াছি। কলিকাল সাপের মুখে সুতিয়া রইয়াছি। আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। কালী সাপের মুখে ছপিয়া রয়েছি, আমার কখন কি জানি হয়, কখন কি জানি হয়। আমি মনের মরমে সবার সেবিনু, আমি মনের মরমে সবার সেবিনু। ছাড়িয়া বান্ধ বলল আমি মনের মরমে সবার সেবিনু। ছাড়িয়া বান্ধ বলল ওই কাচের ভরমে। মানে কি হারাইনু আমি পাইলাম কত কষ্ট, আমি পাইলাম কত কষ্ট। এখন সবে হারাইয়ে দেখো দেখো আমি সবে হারাইয়ে সবে হয়েছি। আমি সব হারাই সব হয়েছি। তোমরা সবাই দেখো আমি সবে হারাই সবে হয়েছি। আমি সব হারাই সব হয়েছি। দেখো দেখো এখন চিতার ওপর বসে আছি। আমি সব হারাই সব হয়েছি। দেখো দেখো চিতার উপর বসে আছি। সব হারাই সব হয়েছি। আমি সবে হারাইয়ে সব হয়েছি। তার সব হয়েছি। সব হারায়ে সব হয়েছি, আমি চিতার উপর বসে আছি। সব হারায়ে সব হয়েছি, আমি চিতার উপরে বসে আছি। সব হারাইয়ে সব আমি চিতার উপর বসে আছি। সব হারায় সব হয়েছি। চিতার উপর বসে আছি। আরে সব হারায় সব হয়েছি। চিতার উপর বসে আছি। সব হারায়ে সব হয়েছি। কেউ নেই কেউ নেই, আজ আমার কেউ নেই, আজ আমার কেউ নেই। সেদিনকে নিত্যানন্দ ঠাকুর আপন গঙ্গার ঘাটে স্নান না করে এই ঘাটে এলেন। এসে লক্ষ্য করলেন চিৎকার করছে ওই চিতার উপর বসে বসে, আজ আমার কেউ নেই, আজ আমার কেউ নেই। চিতার কাছে এসে নিত্যানন্দ ঠাকুর বলে উঠলেন, হ্যাঁ রে, কে বলেছে কেউ নেই কলিকালে? এই কলিকালে যার কেউ নেই, কলিকালে পতিতের জন্য পতিতি পাবন আছে।
চপল গোপাল বললে কে তুমি? বললে আমি নিত্যানন্দ। বলে ঠাকুর, আমি যে তোমার ছোট ভাইয়ের হরিসভায় অত্যাচার করেছি সে গৌর হরি, সেই গৌর হরিকে আমায় কৃপা করবে। বলে ওরে, ওই বৃক্ষের তলা সার করে গৌর নামে ব্রতী হয়ে থাক, একদিন সময় হলে ওই গৌর হরি চরণাস্থিত হয়ে এই মহাপাপ মহারোগ কুষ্ঠ থেকে তুই মুক্তি পাবি। তাই নিত্যানন্দ ঠাকুরের কথা শুনে গঙ্গায় স্নান করে বসতে যাবে। হ্যাঁ, যেই বসতে যাবে সঙ্গে সঙ্গে কি করলেন? কুষ্ঠের জ্বালা, গঙ্গায় স্নান করতে যাচ্ছে, স্নান করে বসবে, গৌর নাম করতে করতে গৌর গৌর বলি চপ গঙ্গায় ঝাঁপ দিতে গেল। গৌর গৌর বলি চাপা, গঙ্গায় ঝাঁপে দিতে গেল। গৌর গৌর বলি চপ গঙ্গায় ঝাঁপে দিতে গেল। আরে পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। আরে পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। যারে যারে চপল ফিরে যারে, ওরে যারে যারে চাপাল ফিরে যারে, যারে যারে চপল ফিরে যারে, যারে যারে চাপাল ফিরে যারে। পতিত পাবনী রে আমি নেব না কোলে। যারে যারে চপল ফিরে যারে, প্রতিদি পাবনি গঙ্গা তোরে নেবে না রে, যারে যারে চাপাল ফিরে যারে। অধমে পাপিরে গঙ্গা স্থান দেয় না রে। ওরে যারে যারে চাপাল ফিরে যারে, যারে চপল ফিরে নিতাই গৌর হরি। যারে যারে চাপাল ফিরে যারে। যারে চাপল ফিরে যারে, প্রতিদি পাবনি নেবে না তোরে, যারে চাপল ফিরে যারে। রে নেবে প্রতিমতি নেবে না রে, যারে যারে চাপাল ফিরে যারে। অনুনয় বিনয় করে চপল গোপাল মার কাছে অপরাধ স্বীকার করলেন। গঙ্গা মানে বৈষ্ণব অপরাধ, হরিসভাই অপরাধ, এমন সাংঘাতিক অপরাধ মা পতিত পাবনী পর্যন্ত সরে গিয়েছিল, শুকিয়ে গেছিল। অনেক অনুনয় বিনয় করার পর পতিত পাবনী কোল দিলেন, গঙ্গায় স্নান করে বৃক্ষের তলা সার করে ওই গৌর নাম ধ্বনিতে মুখরিত করতে লাগলেন ওই চপল গোপাল। কারণ কলিযুগে গৌর নিতাই ছাড়া আর আমাদের গতি নাই। হ্যাঁ, তাহলে আপনি সবাই মিলে বলুন, উঠে দাঁড়ান, এবার উঠে দাঁড়ান। চপল গোপালকে মহাপ্রভু কৃপা করেছিলেন, তিনি যে পতিতের জন্য পতিত পাবন। আমরা সবাই আসি কেন? জ্ঞান তো কোন অপরাধ হয়ে যায়, সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বৈষ্ণবের আশ্রয়ে আসি। একটা ঘোষণা দিই, আপনারা কুলের পাটে যান তো? আগামী 14ই মাঘ, 14ই জানুয়ারি ওই যে কুলের পাড়ের পুকুরে জলে স্নান করেছিল চপল গোপাল,
যে পুকুর থেকে স্নান করিয়ে নিত্যানন্দ মহাপ্রভু চপল গোপালে কর্ণে মন্ত্র দিয়ে বৈষ্ণবতা দিয়েছিলেন, আগামী 14ই ফেব্রুয়ারি কুলের পটের ওই চপল গোপাল উদ্ধারের জায়গায় স্নান আছে। যদি কেউ সম্ভব হয় আপনারা যাবেন কুলের পটে। হৃদয়, হ্যাঁ 14ই জানুয়ারি মনে রাখবেন। হ্যাঁ, জয় জয় জগন্নাথ সচির নন্দ, জয় জয় জগন্নাথ সচির নন্দ, ওগো 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 ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধ, ওগো ত্রিভুবনে করে আমার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দ, ওগো জয় জয় জগন্নাথ সচির নন্দ, ত্রিভুবনে করে যার চরণ বন্ধ, ত্রিভুবনে করে চরণ বন্ধ, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদ পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদ পদ্মধর, নদিয়া নগরে দণ্ড অমূল্য লোক, নদিয়া নগরে দণ্ড অমূল্য লোক, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাম বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, ওগো কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ও গোলকের লীলা পূরণ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শিরাধার ভাবে এবে ঘুরাই শিরাধারে হবে এই যে ঘরে অবতার, শিরাধার ভাবে এবে ঘুরাই ওগো শিরাধারে ভাবে এই যে ঘরে অবতার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ও হরে কৃষ্ণ নামে করিল প্রকার, হরে কৃষ্ণ নামে গৌর করিল প্রচার, ওগো হরে কৃষ্ণ নামে গো করিল প্রকার, বাসুদেব ঘোষ কহে জোর মরিহা, বাসুদেব ঘোষ কহে জোর মরিহা, ঠাকুর করি ঘরে অবতার, বাসুদেব ঘোষ কহে জোর মরিহা, বাসুদেব ঘোষ কহে চরি করে হাত, যেই গৌর সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ, ওগো সেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, ওগো সেই গৌর সেই তো কৃষ্ণ এই তো জগন্নাথ, যেই গৌর সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ, ওগো যেই গৌর সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ, এখানে রহিল প্রভুর লীলার মাধুরী, ও এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রইল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রইল প্রভুর লীলার মাধুরী, চাঁদবদনে ভক্তগণ বলো হরি হরি, ওগো চন্দ্রবদনে ভক্তমণ্ডলে বলল হরি হরি, চাঁদবদনে ভক্তগণ বলো হরি হরি, চন্দ্রবদনে ভক্তগণ বল হরি হরি, গৌর নিতাই হরি বল, গৌর নিতাই হরি বল, গৌর নিতাই হরি বল, বল গৌর নিতাই হরি বল, শ্রী অদ্বৈত হরি বল, অদ্বৈত হরি বল, শ্রী অদ্বৈত হরি বল, অদ্বৈত হরি বল, শ্রীবাসে হরি বল, শিবাস হরি বল, গদা হরি বল, বলরাম হরি বল, গদাধারে হরি বল, গদাধরে হরি বল, গদাধারে হরি বল, গদাধরে হরি বল, বলুন প্রেম সে বলুন হরি বল, হরি বল, হরি বল, হরি বল, ও হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল হরি বল,